সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি সম্প্রতি দেখলাম কোথায় মিডিয়াতে যে আমাদের এক মন্ত্রী, নূতন সরকারের মন্ত্রী, যিনি এর আগেও মন্ত্রী ছিলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ, পোর খাওয়া, অনেক কষ্ট পেয়েছেন জীবনে, শিক্ষিত, সম্ভবত ইঞ্জিনিয়ার উনি। তো এখন ওনার মুখ থেকে যে কথা শুনলাম আমি আহত হয়েছি। উনি বলছে ওই যে ইনকেলাব, আজাদি, এই ধরনের শব্দ, বিদেশি শব্দ বাংলা ভাষায় দেখলে ওনার বুকে ক্ষরণ হয়, রক্তক্ষরণ হয়। তো আমার কথা হচ্ছে, ভাই আপনার নামটাই তো উর্দু আর আরবি দিয়ে মিশ্রণ। তো এইভাবে আমাদের সবাই তো সবার নাম বলেন, ব্যক্তিগত নাম বলেন, পত্রিকার নাম বলেন, সংগঠনের নাম বলেন, বা আমাদের এই বাংলা ভাষা, এই বিদেশি ভাষা তো ওতপ্রোতভাবে মিশ্রিত হয়ে আছে, এটা তো আমরা জানি। তো এরপরে এই অবস্থায় এসে এই ধরনের নূতন বয়ান আমরা কেন তৈরি করছি? আমাদের জানতে হবে যে বাংলা ভাষা একটি জীবন্ত, বহমান এবং গ্রহণযোগ্য ভাষা। হাজার বছরের ইতিহাসে এটি নানা সংস্কৃতি, সভ্যতা ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। যেমন পাল, সেন, সুলতানি, মুঘল, ঔপনিবেশিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি অধ্যায় বাংলা ভাষার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ফলে বাংলা কেবল একটি ভাষা নয়, এটি এক বহুসাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। বাংলা ভাষায় আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি তার বহু শব্দ এসেছে, যেমন সংস্কৃত থেকে এসছে, যেরকম সমাজ, রাষ্ট্র, মানবতা, স্বাধীনতা। আরবি থেকে আসছে অনেক শব্দ, যেমন আদালত, হাকিম, হিসাব, ইমান। ফার্সি থেকে আসছে যেমন দরবার, খবর, দুনিয়া, আজাদ। উর্দু থেকে আসছে জিন্দাবাদ, মুর্দাবাদ। তুর্কি থেকে আসছে টুপি, কামান। ইংরেজি থেকে আসছে অফিস, স্কুল, ব্যাংক ইত্যাদি। আমরা জানি এই শব্দগুলো আজ আর বিদেশি মনে হয় না, কারণ এগুলো বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ভাষা কখনো দেয়াল তুলে বাঁচে না, ভাষা বাঁচে গ্রহণ ও অভিযোজনের মাধ্যমে। কাজেই ভাষাকে কখনো আলাদা করা যাবে না। ইনকিলাব, ইত্তেফাক, আজাদ, আজাদি, জিন্দাবাদ, মুর্দাবাদ, নারায়ে তাকবীর, এইসব শব্দ আমাদের সমাজে বা সংস্কৃতিতে বা ভাষায় নূতন নয়। এগুলো উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রেই নানা ভাষার শব্দ মিলেমিশে স্লোগান, কবিতা, সংবাদপত্র ও রাজনৈতিক ভাষ্য তৈরি করেছে। বাংলাদেশের সংবাদপত্রের নাম, রাজনৈতিক স্লোগান কিংবা জন আন্দোলনের ভাষায় এই শব্দগুলো বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। কাজেই হঠাৎ করে এগুলোকে বিদেশি বা অবাঞ্ছিত আখ্যা দেওয়া ঐতিহাসিক বাস্তবতাকে না মেনে নেওয়া সামিল। ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উদ্বেগের বিষয় হলো, কোনো একটি মহল যদি ভাষার স্বাভাবিক বিবর্তনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভাজনের বয়ান তৈরি করতে চায়, তবে তা জাতির জন্য কল্যাণকর নয়। ভাষাকে সন্দেহের চোখে দেখা শুরু হলে সমাজে অযথা বিভ্রান্তি ছড়ায়, অবিশ্বাস জন্মায়। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আজ আমাদের সমাজে, আমাদের দেশে এই বিতর্ক উত্থাপন হলো? কার স্বার্থে ভাষাকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে? এতে কি জনগণের প্রকৃত সমস্যা আড়াল করা হচ্ছে? ইতিহাস আমাদের শিখিয়েছে, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে অযথা উত্তেজনা সৃষ্টি করলে তা দ্রুত সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। 52 সালে তা আমরা ভাষা আন্দোলনের সময় দেখেছি। সেই জন্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে অতি সংযম ও দায়িত্বশীলতার সাথে কথাবার্তা বলতে হবে। সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা জননেতাদের বক্তব্য অত্যন্ত প্রভাবশালী। তাদের একটি শব্দ জনমনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই ভাষা ও সংস্কৃতি নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযম, ঐতিহাসিক জ্ঞান এবং দায়িত্ববোধ অপরিহার্য। যদি অসতর্ক মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়, তবে তা নূতন সরকারের পথ চলাকে সংকটাপন্ন করতে পারে। বিরোধী শক্তি
বা অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী এই সুযোগকে কাজে লাগাতে পারে এবং সরকারের পথ চলা হতে পারে সংকটাপন্ন। আমাদের শিক্ষা নিতে হবে অতীত থেকে। আমরা দেখেছি অযথা বিভাজনমূলক বক্তব্য অনেক সময় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জাতি যখন ঐক্য ও স্থিতিশীলতার প্রয়োজন বোধ করে তখন বিভক্তির বয়ান খুবই ক্ষতিকর এবং মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদে। আমাদের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক সব কিছুতেই বহুমাত্রিক প্রভাব রয়েছে। এই বৈচিত্র্যকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখতে হবে। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আমি এই বিষয়টির উপর। সরকারের উচিত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং স্পষ্টভাবে জানানো এবং তাদের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া ভাষাগত বৈচিত্র্য আমাদের ঐতিহ্য। কোনো ঐতিহাসিক শব্দকে রাজনৈতিক অস্ত্র বানানো হবে না। বিভ্রান্তিকর বয়ান তৈরি করে সমাজে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। জাতীয় ঐক্য রক্ষা করা আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভাষা কখনো বিভেদের কারণ নয়। বিভেদের কারণ হয় সংকীর্ণ মনোভাব ও রাজনৈতিক উদ্দেশ্য। যদি আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংযত ও পরিমিত ভাষায় কথা বলি তবে অযথা উত্তেজনা এড়ানো সম্ভব। বাংলা ভাষা বহু স্রোতের মিলনধারা। এই মিলনধারাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, বিভাজন নয়। ঐক্যই হোক আমাদের অঙ্গীকার। বাংলা ভাষার যেই বহুতাত্ত্বিকতা, এইটাই হচ্ছে আমাদের গর্ব। অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে, অযথা বয়ান তৈরি করে, জনগণের মাঝে বিভাজন তৈরি না করে সরকারকে সহযোগিতা করুন, সরকারের পথ চলাকে সুগম করুন। মন্ত্রী, এমপি আপনারা বিতর্কিত হওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়ার সামনে বক্তৃতা দেওয়া পরিহার করে নিজের এলাকায়, নিজের ফিল্ডে, নিজের কার্যদক্ষতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে অবদান রাখার চেষ্টা করুন যাতে নূতন বাংলাদেশ বিনির্মাণ করা যায় আপনাদের 31 দফার ভিত্তিতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।